মাসু, রাত পোহালে আর 4 দিন বাকি আছে ভোটের বাকি। এখন আমার যেভাবে হোক এই নির্বাচনে জিততে হবে, কোনোভাবেই আমার হারা যাবে না। লিডার, আমরা থাকতে আপনি হারবেন কেন? আমরা আছি না, যেভাবে হোক নির্বাচনে আপনাকে জয়লাভ করাবই। শুধু মুখে বললে হবে না, আমার নির্বাচনে জয়লাভ করাই লাগবে। তার বিনিময়ে যদি 10 বা 20টা লাশও পড়ে তাতেও আমার কিছু আসে যায় না, কিন্তু আমার নির্বাচনে জিততেই হবে। আমার বিপক্ষে যে প্রার্থী, তার সমর্থক যেই হোক না কেন, তোমার ভাই হলো, তাকে প্রতিহত করতে হবে। যেভাবে হোক আমার কেন্দ্র দখল করা লাগবে। তার বিনিময়ে যা লাগবে তাই দিব, কিন্তু আমার এই নির্বাচনে জিততেই হবে। লিডার, আপনি যখন বলছেন তাহলে কি আর কোনো কথা আছে নাকি? এই প্রতিও তো আমরা করবই, আপনাকে যেভাবে হোক আমরা জিতাবই, শুধু আপনি আমাদেরকে দিকটা দেখলেই হবে। তোরা আসস বলি তো আমি খুব ভরসা পাই, কিন্তু কোনোভাবে যেন মিস্টেক না হয়, সব দিকে খেয়াল রাখবি। যে কটা লাস্ট পরে পড়ুক, তাতে কোনো সমস্যা নেই। জি লিডার, আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু একটা কথা মনে রাখবি, এতে যদি আমার কোনো লোকের ক্ষতি হয়, তার পরিবারের পাশে আমি সর্বদা থাকবো। তার জন্য যা যা করতে আমি সব করব, কিন্তু কোনোভাবে ফিস নামানো যাবে না। যা করণীয় সব করতে হবে, এটা মাথায় রাখবি। লিডার, আপনার জন্য আমরা নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত, তাতে আমরা এক বিন্দু পিছ নামবো না। ইনশাল্লাহ আমরাই জয় নিয়ে আসবো। এবারে রনি, এই তুই আমার নেতার বিপক্ষে ভোট করতেছিস কেন? তুই আমার নেতারে চিনস না? মাসুদ, তুই এটা কি বললি? আমার যার খুশি তাকে ভোট দিব, যার খুশি তার নির্বাচন করব, এটা কি কোনো ধরাবান্ধা আছে নাকি? তোর নেতারই নির্বাচন করতে হবে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, এমনই কথা আছে। নির্বাচন করলে আমার নেতারই করতে হবে, আর না হয় কারো নির্বাচন করতে পারবি না, না হয় ঠ্যাং টুং ভেঙে একদম ঘরে বসায় দেবো। মাসু, কথাবার্তা একদম সাবধানে বলিস। আমি ওই এলাকার ফোলা, তুই কিন্তু ভুলে যাস না, আমি কিন্তু এখানে বাদাইমাই নেই, আমি ওই এলাকার ফোলা। তুই মনে করস তুই আমার ঠ্যাং টুং ভেঙে তুই ফার পাওয়া যাবি? আমার ইচ্ছা, আমি যাকে খুশি তার নির্বাচন করুম, তো যার ভাল লাগে তার নির্বাচন কর। চুপ, একদম চুপ। নির্বাচন করলে আমার নেতারই করতে হবে, এছাড়া কারো ভোট করতে পারবি না। এটা তো হবা একটু নকশা দেখাইলাম, নমুনা দেখাইলাম, এরপর যে কি হবে তা ভাবতেও পারবি না। মাসু, তুই কামটা একদমই ঠিক করলি না, এর পরিণাম খুব ভয়াবহ হবে। তুই ভাইবা নিস না, আমি তোকে ছেড়ে দেব, তোকেও আমি দেখাই দিব, মনে রাখিস। ভাই, পুরো হরায় মারামারি করে মাসু তো এই দুনিয়াতে আর নাই। আমাদের এরকম একটা হিট নেতা মারা গেল, এখন কি করব ভাই? ইয়েস, ভেরি গুড। এখনই তো করণীয়। কি করব মানে? লিডার, আমাদের একজন হিট কর্মী এভাবে দুনিয়া থেকে চলে গেল, আর এটা শুনে আপনি খুশি হলেন, এটা কেমন কথা? শোন বেটা, তুই আমারে ভুল বুঝিস না। সে চলে গেছে, তার জন্য আমার যা করণীয় তা নির্বাচনের পরে করতে হবে, কিন্তু এখানে একটা সুযোগ কাজে লাগাতে হবে। তুই তাড়াতাড়ি বাদী হয়ে ওই খুনের মামলা কর এবং আসামি কর আমার বিপক্ষ প্রার্থী এবং নেতাকর্মী করে। এরপর ওরা যখন জেল হাজতে ঢুকে যাব, আমি খালি মাঠে নির্বাচনে জিতে যাব। তুই তাড়াতাড়ি এই কাজটা কর। লিডার, আপনার মাথায় এত বুদ্ধি, আগে তো জানতাম না। তাই করি, তাই করি। লিডার, অবশেষে তো আপনি নেতা নির্বাচন হয়ে গেলেন, ভোটে জিতেই গেলেন। এখন মাসুর যে চলে গেল এই পৃথিবী থেকে, এখন মাসুর জন্য তো কিছু করতে হবে, সেটা নিয়ে কি ভাবলেন নেতা? তোদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে আমি নেতা হয়েছি। তোদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তবে মাসু এই পৃথিবী থেকে চলে গেছে ঠিক আছে, নির্বাচন করতে গেলে 2-1টা লাশ এরকম পরে। এখন এটা নিয়ে আমি কি করব? এখানে তো তেমন কিছু করার নেই। আমার যা করার চাল তা চেলে তো আমি নেতা নির্বাচন হয়েই গেছি। লিডার, এটা আপনি কি বললেন? আপনার নির্বাচনের জন্য একটা জীবন চলে গেল, আর তার জন্য আপনি কিছু করবেন না? তাহলে আমরা নেতাকর্মীরা কি এরকম অসহায় থাকবো আপনাদের জন্য? এই শোন, অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। নিজে এখন কি কি লাগবে সেটা বল। তোর যা লাগে তুই চেয়ে নিয়ে যা। অন্যের কথা তোর ভাবার দরকার নেই। লিডার, আমার আর কিছুরই দরকার নেই। আমার জীবনে সবচেয়ে বড় যে শিক্ষা, সে শিক্ষা আমি পেয়ে গেছি। নিজের বাঁচা নিজে বাঁচি, অন্যের চিন্তা না করি। ভালো থাকেন নেতা, চললাম। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।